ভারতে মুসলিম ও বিরোধী রাজনীতিকদের প্রবল আপত্তির মুখে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল। বুধবার 2 এপ্রিল গভীর রাতে বিলটি লোকসভায় পাশ হয়েছে। 24 ঘন্টার মধ্যে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাশ হয়ে যাওয়ায় বিলটি আইনে পরিণত হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে 70 বছরের পুরনো আইনটি। 1954 সালের আইনকে সংশোধন করে 1995 সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়িয়েছিল ভারত সরকার। এর 30 বছর পরে ভারতের আইনসভায় যে সংশোধনী আনা হলো তাতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আগে মুসলিমদের কল্যাণে দান করা সম্পত্তি বা ওয়াকফ সম্পত্তির বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের, আর নতুন বিলে সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে সরকারি ভূমি অফিসকে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিলের উত্থাপনকারী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হলো সেই সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন। নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলেও রিজিজু সংসদে দাবি করেছেন। তার অভিযোগ, রাজস্ব সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে ওয়াকফ বোর্ড। ভারতে ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় 8,72,000 সম্পত্তি রয়েছে। এগুলোর মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। এসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছর পুরনো। অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। 2006 সালে একটি প্রতিবেদন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি থেকে সরকারের আয় হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা, তবে আয় হয়েছিল মাত্র 163 কোটি টাকা। নতুন আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির ব্যবস্থা রাখা হচ্ছে। সমালোচকেরা বলেছেন, এই বিল মুসলিম সংখ্যালঘুদের অধিকারে আঘাত হানবে, আর সেই সুযোগে পুরনো মসজিদ সহ বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিরোধী দল কংগ্রেস বলেছে, এই বিল অসাংবিধানিক এবং মুসলিমদের প্রতি বৈষম্যমূলক। বিলটি প্রথমে সংসদে পেশ করা হয় গত বছর। বিরোধী দলগুলো বলছে, তারা কিছু সংশোধনী প্রস্তাব দিলেও সেগুলো আমলে নেওয়া হয়নি। ওয়াকফ হলো ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা কারো নামে হস্তান্তর করা যায় না। ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করে আধা সরকারি বোর্ড। এই বোর্ড প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আলাদাভাবে গঠিত। এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডে কেবল মুসলিমরাই সদস্য হন। ভারতে অন্য ধর্মীয় দাতব্য সংস্থাগুলোও নিজ নিজ ধর্মাবলম্বীদের দ্বারাই পরিচালিত হয়। সংসদীয় বিতর্কে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমুসলিম সদস্যরা কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করবেন এবং সম্পত্তি পরিচালনায় সহায়তা করবেন। ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করবেন না। অমুসলিম সদস্যরা শুধু নজরদারি করবেন যে বোর্ড আইন মেনে চলছে কিনা আর দানকৃত সম্পত্তি যথাযথ কাজে লাগছে কিনা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলো বলছে, এই বক্তব্য ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূল চেতনার পরিপন্থী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, যখন হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না, তখন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন? সবচেয়ে বিতর্কিত পরিবর্তনগুলোর একটি হলো মালিকানা সংক্রান্ত নিয়মে পরিবর্তন। এর ফলে বহু পুরনো মসজিদ, দরগা এবং কবরস্থানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, কারণ বহু সম্পত্তি একসময় মৌখিকভাবে বা কাগজপত্র ছাড়াই ওয়াকফ হিসেবে দান করা হয়েছিল। এসবের অনেকেরই কোনো আইনি নথি নেই, যেগুলো কয়েক দশক এমনকি শত শত বছর আগের। চরমপন্থী হিন্দু সংখ্যাধিক্য থাকা সংগঠনগুলো ভারতের নানা প্রান্তে বেশ কিছু মসজিদের উপর তাদের মন্দির আছে বলে দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, এসব মসজিদ পুরনো হিন্দু মন্দির ভেঙে তৈরি। এ ধরনের অনেক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। নতুন আইন অনুযায়ী এখন থেকে ওয়াকফ বোর্ডকে তাদের জমির মালিকানা প্রমাণ করতে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার অনুমোদন নিতে হবে। সমালোচকদের মতে, এর ফলে বোর্ডের ক্ষমতা খর্ব হবে, আর তা মুসলমানদের জমি কেড়ে নেওয়ার পথ তৈরি করবে।
অনেক মুসলমানই স্বীকার করেছেন যে ওয়াকফ সম্পত্তিতে দুর্নীতি, দখলদারি আর অব্যবস্থাপনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন নতুন আইনের ফলে ভারতের হিন্দুত্ববাদী সরকার মুসলিমদের সম্পত্তির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ নিতে পারবে। ভারতের মোট 140 কোটি জনসংখ্যার মধ্যে 14% মুসলমান। ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী হলেও 2013 সালের এক সরকারি জরিপে দেখা গেছে মুসলমানরা দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর একটি।